এখন তো টিভি খুললেই সনাতন ধর্ম নিয়ে একটা আলোচনা চলছে। তো এই যে সনাতন ধর্মটা বলছে বা টিভিতে যে এত ফলাও করে বলা হচ্ছে, এই সনাতন ধর্মটা কি আসলে? এটাই কি হিন্দু ধর্ম, কি সনাতন ধর্ম? সনাতন কথার অর্থ হলো শাশ্বত, চিরকালীন। ঠিক আছে, হিন্দুরা যদি হিন্দু বলে কোনো ধর্ম নেই, যদি ধর্ম বলেও ধরি, হিন্দুরা কতকালীন? হিন্দুদের বাদ দিয়ে দিলাম, পৃথিবীর কত বয়স? 450 কোটি এরকম। তাহলে এই পৃথিবীতে অবস্থিত যে জীবকুল, তার মধ্যে মানব জাতি, তারা তাদের জ্ঞানের ভিত্তিতে, তাদের সাধনার ভিত্তিতে একটা পন্থাকে চিরকালীন বলে জেনেছে। এবার পৃথিবী চিরকালীন নয়, সৌরজগৎ চিরকালীন নয়, তাই তো? সূর্য চিরকালীন নয়, শাশ্বত নয়। একমাত্র শাশ্বত জিনিস কি? মহাশূন্য, যার কোনদিন পরিবর্তন নেই, যার মধ্যে পরিবর্তন আছে কিন্তু তার পরিবর্তন নেই, তাই তো? এবার এই যে হিন্দু ধর্ম বলতে কি বুঝলেন? এই যাগ যজ্ঞ, বেদ, পুরাণ, শিব, দুর্গা, কালী, কৃষ্ণ, এদের পূজা, 33 কোটি দেব দেবতা। তাহলে এই দেব দেবতারা 10,000 বছরের এপার, তাই তো? শাশ্বত নয়, ঠিক? তাহলে শাশ্বত জিনিস হলো মহাশূন্য। এবার মহাশূন্য থেকে মানে যেটা বলা হয়ে থাকে যে বহু হওয়ার ইচ্ছা, সেই ইচ্ছাটা প্রকাশ হলো এই সৃষ্টি। সৃষ্টিটাও শাশ্বত নয়, ছিল না যেহেতু, তাই তো? প্রকৃতিও শাশ্বত নয়, একমাত্র মহাশূন্য। এখানে যা কিছু হবে কোনোটাই তো শাশ্বত হচ্ছে না। ওইটা বললাম, একমাত্র মহাশূন্য, তাই তো? তাহলে প্রকৃতির ধর্ম যদি বলি, সেটা তুমি বলতে পারো একমাত্র, যে এখানে ধর্ম একটাই, সেটা হলো প্রকৃতির ধর্ম। এই প্রকৃতির ধর্ম কিন্তু সূর্য, চন্দ্র, পৃথিবী, গ্রহ, নক্ষত্রের অতীত, প্রকৃতি থেকে এরা, তাই তো? তারপরে এসছে। তাহলে প্রকৃতির ধর্মটা কি? প্রকৃতির ধর্ম হলো এই যে সেই পরম ইচ্ছাকে রূপ দেওয়া, যে নিজে প্রকাশিত করার ইচ্ছা হয়েছে আমি বহু হব, সে চৈতন্য। সেই চৈতন্য জমাট বেঁধে রূপ দিয়েছে, বলে চৈতন্য জমাট বেঁধে আত্মা হয়েছে, তাই তো? তাহলে সেই আত্মার শুদ্ধতম প্রকাশিত রূপ হলো প্রকৃতি। এবার সেই প্রকৃতি রূপ দিয়েছে সৃষ্টি, তাই তো? এই যে রূপ দিল, এই রূপ দেওয়ার যে ধারা, এটার যে নিয়ম, এটাই ধর্ম। এবার এটাকে তুমি হিন্দুদের ধর্ম বললে চলবে না, এখানে কোনো দেব দেবীর স্থান নেই, এখানে কোনো যাগ যজ্ঞের স্থান নেই। এরা যে অর্থে সনাতনকে ইউজ করে ওটা নয়। ধর্ম একটাই, সেটা হলো প্রকৃতি যে নিয়মের ধারা ধরে সৃষ্টি করছে, যে নিয়মের ধারা ধরে ধারণ করছে, যে নিয়মের ধারা ধরে লয় হচ্ছে। সৃষ্টি, স্থিতি, লয়, যদি নাম দিয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এখানে নাম দিয়েছে, তাই তো? এবার একটা 500 কোটি আলোকবর্ষ দূরে দেখা গেল একটা গ্রহ আছে, সেই গ্রহটার সাইজ আছে এই পৃথিবীর 1000 পৃথিবীর সমান। সেইখানে শিব, বিষ্ণু, কৃষ্ণ কেউ চেনেই না, ওইখানে যারা মহান, সেখানে যারা সাধনা করে, তারা আরো অনেক অনেক উচ্চ স্তরে। মহাশূন্যকে সবাই চেনে, হ্যাঁ, কিন্তু
একটা জিনিস সবাই দেখছে, সেটা হলো মহাসুর। আর এই শাশ্বত যদি বলতে চান, সে এই একটা জিনিসই হলো মহাসুর। সনাতন যে অর্থে যে চিরকালীন, সেটা হলো শুধু মহাসুর। আর মহাশূন্য বাড়ছে না, সৃষ্টিতে ছড়িয়ে পড়ছে, মহাশূন্যের মধ্যে সৃষ্টিটা বড় হচ্ছে, ছড়িয়ে পড়ছে। কিন্তু যতই বড়, মানে একটা বেলুন ফু দিচ্ছি, বেলুনটার মধ্যে আমার ফুয়ের শক্তি যাচ্ছে, বেলুনটা বড় হচ্ছে। এমনি সেই পরম চৈতন্য সত্তার ইচ্ছা শক্তি, সেটা এই সৃষ্টির যে মুখ, একটা পয়েন্ট, সেইখান দিয়ে প্রকাশিত হচ্ছে, আর এটা এক্সপ্যান্ড করছে। কিন্তু বেলুনটা পাঁচটায় জায়গা আছে বলে তো বেলুনটা এইখানে মহাশূন্য, মহাশূন্য, হ্যাঁ, ওর তো কোনো ওর কোনো ইয়েই শেষ নেই। নেই। তাহলে এই যে সৃষ্টিটা, এটাই তো শাশ্বত ছিল না। না, ওই তো বললাম প্রকৃতিও শাশ্বত, তাহলে তো কোনোটাই আর শাশ্বত হবে না, না। শুধুমাত্র সেই মহাশূন্য, সনাতন। সনাতন। এখানের অর্থ ধরে সনাতন ধর্ম নয়, হ্যাঁ, এখানে যে সীমার ধর্ম, এখানে দেবদেবী এসে গেল, এখানে সূর্যচন্দ্র এসে গেল, তুমি যতই বলো, সব সৃষ্টি হয়েছে, সবই কিছুদিন আগে। মহাকালের হিসাবে মহাকাল বলেও যদি বলো, সেটাও সীমিত, হুম। কারণ সময়ের শুরু আছে, মহাশূন্যের শুরু। এই দেবদেবী পূজা যেটা, যেটা ঋগ বৈদিক যুগে, মানে পূর্ববর্তী যুগে যে হতো, পরবর্তীতে তো তোমার ইয়ে ছিল, প্রকৃতি পূজাই ছিল। মানে প্রথমে প্রকৃতি ছিল, তারপর তো এই দেবদেবী হয়েছে। তার আগে তো সেটাও ছিল না। হ্যাঁ, বেদে আলো জল বাতাস এদের পুজো। সূর্য আসার পরে তখন সূর্য পুজো। হ্যাঁ, এই যে যেটা বলছিলাম যে মহাশূন্যর কোন শুরুয়াত নেই, এই অদ্ভুত। হ্যাঁ, মানে সময় নেই সেখানে। সে মহাশূন্য কোনোদিন সৃষ্টি দেশ, হয় না। কাল, পাত্র সবের অতীত মহাশূন্য, কোনোদিন সময়ও সেখানে নেই। তাহলে হিসেব করবে যদি চিরকাল, মানে অনন্তকাল ধরে আছে, আর অনন্তকাল ধরে থাকবে। তার মানে সময়টা সৃষ্টি হয়েছিল, সময়েরও উৎপত্তি আছে, হ্যাঁ, সময়টা ছিলই না। যাকে মাপা যায়, কিন্তু মহাশূন্যকে মাপা যায়, কাজেই সে সময়ের অতীত। সময়টা আবার এক এক জায়গায় এক এক রকম, পৃথিবীর ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, এক বছর এখানে 365 দিন, বৃহস্পতিতে একরকম, শনিতে একরকম, প্লুটোয় আরেক রকম, তাই না? কাজে এখানে যা শাস্ত্র, যা কিছু সাধনা, সব এইখানের সাথে সৌরজগতের রেসপেক্ট, গ্রহ নক্ষত্রের অবস্থানের রেসপেক্ট। চাঁদেতেই বোধ হয় একদিন এক রাত মানে আমাদের এক মাস পেরিয়ে যাবে। চাঁদেতে একদিন এক রাত। হ্যাঁ, কারণ চাঁদ তো পৃথিবী, সারাক্ষণ পৃথিবীর দিকে মুখ করে ঘুরছে, একবার ঘুরতে ওর পুরো একবার যে ঘুরলো, হ্যাঁ, ওই এক মাস। আমাদের এক মাস। 15 দিন শুক্লপক্ষ, 15 দিন কৃষ্ণপক্ষ নিয়ে তো ওর একটা দিন রাত হচ্ছে। এই এক মাস বলছি, একদিন হলো। হ্যাঁ, ওর একদিন রাত হচ্ছে, আমাদের সেটা এক মাস হয়ে যাচ্ছে। তাহলে এই যে একটা ভ্রান্ত ধারণা, এটা কখন ঠিক হবে? মানে চারদিকে তো এমনি তো অশান্তি চলছে, এই জন্যই তো কেউ কারোটা মানে না, কোন ধর্মকে কেউ। আমি যদি সত্যিকারের সনাতন ধর্ম মানতাম, তাহলে সারা বিশ্ববাসী মানত, কিন্তু এই সনাতন ধর্ম ক্ষুদ্র, সীমা, এই জন্যই মানে না। তো এগুলো ঠিক হবে না। এগুলো হতে হলে একটাই উপায়, এই না, এই সব এখানকার শক্তির যে শক্তি, মানে এদের ধরা ছোঁয়ার জ্ঞানের বাইরে, সেই শক্তির প্রকাশ না হলে কেউ মানবে না। ধরো কৃষ্ণের শক্তি, বা যিশুর শক্তি, বা বুদ্ধের শক্তি, বা হযরত মুহাম্মদ বলো, আল্লাহ বলো, এদের যে শক্তির কথা কিছু লোকের মধ্যে গণ্ডিবদ্ধ, সীমা এদের কারোর মধ্যেই সেই প্রকাশ হয়নি যে সারা পৃথিবীর সব মানুষ, শুধু না জীবগুলিকেও তার কন্ট্রোলে আনবে। বাঘ এসে পায়ে শোনা যায় কিছু মুনি ঋষি। হ্যাঁ, আমি ত্রিকুট পাহাড়ে গেছিলাম, ওইখানে একজন সাধক সাধনা করতো, কি বালানন্দ ব্রহ্মচারী নাকি সাধনা করতো, তার পাশের যে গুহাটা, ওখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগার থাকতো, সে তার বাচ্চাগুলোকে ওই মুনির কাছে রেখে দিয়ে ওর শিকারে বেরোতো। এবার
এই যে যা কথা হোক বা আগেকার মুনি ঋষি হোক, তাদের সৃষ্টি স্থিতি লয়ের ক্ষমতা আছে বলা হয়, তাই তো? অবশ্যই আছে, কিন্তু তার ক্ষেত্রটা সীমিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিহারে গিয়ে অস্থায়ী হতে পারে, তাই তো? কিন্তু নরেন্দ্র মোদী সারা ভারতে অস্থায়ী করতে পারে, পৃথিবীতে না। তো এইরকম এখানকার মুনি ঋষি তাদের ক্ষমতা অনুযায়ী, এমনকি দেব দেবতা শিব, বিষ্ণু, কৃষ্ণ, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, যেই প্রত্যেকের ক্ষমতার একটা ক্ষেত্র আছে, ওর বাইরে গিয়ে কিছু করতে পারে। যদি পারত তাহলে সারা পৃথিবীর লোক তাদের মানত, অবিসম্বাদী হতো। তাহলে এমন ক্ষমতার প্রকাশ হতে হবে ওই সবার শক্তির থেকে যার শক্তি বেশি, সবাই যার কাছে মাথা নত করবে। সেইটার প্রকাশ হওয়ার কথাই কলিযুগে, তখন অপেক্ষা করো। কলিযুগ চলছে না শেষের দিকে? এটা চলছে, এবং কথা আছে যে শেষ হবে না, শেষ হওয়ার আগেই যুগ পরিবর্তন হবে। নির্ধারিত যে সময় শেষ হবে না। আসলে আসলে কোন ঠাকুর বলছেন, মানে ঠাকুর বালক ব্রহ্মচারী, যে এই সত্য, ক্রেতা, দাপর, কলি বলে কোন আলাদা যুগ নেই। যেমন মাস, বছর, সপ্তাহ বলে আসলে সে কিছু আছে। তুমি এখানে যে যুগ বলছো, অন্য গ্যালাক্সিতে গিয়ে দেখলে সব কোনো মিলছে না। সবই তোমার এইখানকার জ্ঞানের নিরিখে, এইখানকার সাধনা, এখানকার লোক, দেশ, কাল, পাত্র সব পৃথিবী, তাই তো? এরা এই হিসেবে একটা যুগ করেছে, কিন্তু সেটা ওইখানে গিয়ে কার্যকরী হবে না। ঠাকুর বলছে যুগ একটাই, যুগ একটাই যুগ চলছে, তুমি নানা রকম নাম দিচ্ছ। যেমন 24 ঘন্টা চলছে, তুমি প্রহর করলে 8 প্রহর, সকাল তুমি 24 প্রহরও করতে পারছো, তাই না? তুমি 4 প্রহরও করতে পারছো। হ্যাঁ, তোমার সুবিধা মতো ভাগ করে নিয়েছো, এরাও তেমনি সুবিধা মতো ভাগ করে নিয়েছে। কিছু কিছু হিসাব করে করে যে এতদিনে এই হয়, তাহলে এটা একটা। কিন্তু এবার ওই বললাম যে এদের সবার শক্তির অতীত যার শক্তি, তা তিনি তো এদের হিসাবে করে দেবে, মিলবে না। নতুন নিউ লাইফ, নতুন হিসাব দেবে, কেউ দেখে না। তখন বুঝবে যে এই যুগ আমাদের সুবিধার্থে করা, আসলে যুগে যুগে ভগবান অবতার এসব ওইসব একটা সুবিধার্থে করা। এরা সৃষ্টি নিয়মে আসতে যাচ্ছে, আসতে যাচ্ছে, তবে এটা ঠিক না যে ঘুরে ফিরে আসছে। একই লোক না, এই যে বলছি নারায়ণ এলো, নারায়ণের থেকে বড় এলো রাম, রামের থেকে বড় এলো কৃষ্ণ, এবার সম্পূর্ণ পূর্ণের আশার কথা বলি। মানে আমি বলছি পৃথিবীতে মানুষ কুলের যা আধ্যাত্মিক ক্ষমতা বলে বলা হয়, তার থেকে আরো সুপার, মানে সুপার আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা অবতরণ করেন, এটা ঘটনা সত্য না? তাদের কথা এখানকার দেব দেবতারাও জানে। এখানে আমরা বললাম তিনি কৃষ্ণ, তিনি শিব। এবার কৃষ্ণ তো এটা একটা একটাই কৃষ্ণ, আর হবে না, এরকম আর নেই, তার মানে যে যে প্রথম শিব হয়েছে সে তো ধরো পরে ওই লোকটা তৈরি করেছে, বা যারা যারা সবাই শিব লোকে যাচ্ছে বা শিবের শিব তৈরি করে, এটা প্রকৃতির সিস্টেম। তুমি এই মাত্রায় গেলে ওই জগতে ডিগ্রি টাইপের। আর মহাদেব, মহাদেব শিবকেই তো মহাদেব। ঠাকুর কি বলছে, মহাবিষ্ণু সব দেব দেবতাদের বর দিচ্ছিলেন। হ্যাঁ, এবার সবাই আসছে, এই গন্ধর্ব লোকে যাবো, আমি স্বর্গে থাকবো, আমি চিরকাল এই নিয়ে থাকবো, এইসব চাইছি। শেষে শিব এসে বলছে, প্রভু আমি আপনার চরণ ধোয়া জল খাবো। তখন মহাবিষ্ণু খায় ভরা, পোকায় ভরা, কিরবির করা পা পার করে দিয়ে বলেছে না। হ্যাঁ, ঠাকুর বলেছে। এবার তাতে জল ফেলে দিয়েছে, দিয়ে সেটাই
কিছু চাও না, তাই তুমি দেবতাদেরও দেব মহান। কিন্তু এই শিবত্ব হলো একটা অবস্থা। ঠাকুর বলছেন এই অবতার শিব যে বলছো, আর সেই শিব পরম শিব আকাশ, নীল আকাশের একটু গুণ কমতে ছিল, ওই বসুদেবের ছেলের মধ্যে দেখেছে, ওই জন্য গর্গমণি তার নাম দিলে রামটাও তো রামও তাই। সত্যিকারের কৃষ্ণ তো হ্যাঁ, শিবার ওই বাসি নিয়ে বৃন্দাবনে দাঁড়িয়ে নেই, সে কৃষ্ণ, তার বাসির সুরও আছে কি, এই যে সৃষ্টির সুর, এসব গ্রহ নক্ষত্র থেকে একটা সাউন্ড বেরোয়। হ্যাঁ, বলছে কৃষ্ণের বংশ হলো এরাই বংশধর, সেই বংশের সুর, সেই বংশে মানে সব গ্রহ নক্ষত্রের থেকে যে ধ্বনি বেরোচ্ছে ওটাই হলো সেই বংশের সুর, বংশের বাসি বলছে। আমি একটাই, আছে কথা বললাম যে একটু আগে এক থেকে বহু, তাহলে শুরুতে তুমি ওই যে বললাম না সমুদ্র, এবার সেখান থেকে ঘটিতে, বাটিতে, গামলায়, কলসিতে, জারে, আয়নাতে জল রাখছে, ঠিক আছে। এবার তুমি বললে যে এই ঘটির জল সমুদ্রের ধারে রাখা, এই জলটা আবার সমুদ্রে ফিরে গিয়ে সেই মহা আমিতে কি করে নিয়ে যাবে? দুটো পথ, একটা হলো সূর্যের আলোয় ওই জল বাষ্প হয়ে উঠবে, উঠে মেঘ হবে, মেঘ হয়ে আবার কালে বৃষ্টি হয়ে পড়বে লম্বা সময়। আরেকটা হলো গুরু এসে টুক করে দেবে। তাহলে সমর্থ গুরু চাই, যার এই ক্ষমতাটা আছে তোমার ক্ষুদ্র আমি, গণ্ডিবদ্ধ আমিকে সেই মহা আমির সাথে এক সুরে যুক্ত করে বিলীন হয়ে যাবে না। এখানে যে বলে ব্রহ্মে লীন হয়েছে, ভুল কথা, কেউ ব্রহ্মে লীন হয় না, কোন দেব দেবীও হয় না। যদি হতো তাহলে আর এসে দেখা দেয় কি করে? তার আমিত্বটাই তো থাকবে না। এই দেহ ভাবছে ওখানে তো কোনো রূপ নেই, ওই যে পরম বস্তুটা তার কোনো রূপ নেই, সে নিজেকে এনজয় করছে প্রকৃতির রূপের মাধ্যমে। খেলাটাই হলো তুমি নানান রকম রূপ তৈরি করো, সেখানে গিয়ে আমি আমার চৈতন্যটা নিয়ে তোমার নিয়মে থেকে আবার আমার পূর্ণ সত্তায় ফিরে আসি। এরকম হতে পারে যে ওই রকম মানে সৃষ্টি করতে করতে ক্লান্ত হয়েছে, তারপর বললো যে আবার আমি একই হবো, মানে এক থেকে বহু হবে, তার যদি ইচ্ছা হলেও হতে পারে কোনো আবার আমি এক হয়ে যাবো। এই যে সময়টাই তৈরি হয়নি, তো তাহলে আমরা কেন সময়ের পরিবর্তন সবকিছু ক্যালকুলেশন করি? কারণ তোমার একটা এই দেহের একটা উৎপত্তির সময় আছে, সৃষ্টিটা শুরু হয়েছে সেখান থেকেই সময় শুরু, যেটাকে বিজ্ঞানের ভাষায় বিগ ব্যাং বলছে, সেটাই সময়ের শুরু। তার আগে কিছু জানা নেই, কি সময় করবে, হবে কি কিচ্ছু জানে। এই যে এই সনাতন যে আসল যে ফাঁকা সময়ের যে তত্ত্বটা, এটা কি মানে, এবং সেটা 13.5 বিলিয়ন বছর বলছে সৃষ্টি, আর সেটা নাকি 92 বিলিয়ন আলোকবর্ষ ছড়িয়েছে, কিন্তু দুটো ম্যাচ হচ্ছে না, সময় আর বিস্তৃতি খাপ খাচ্ছে। মানে আমি বলছি যে ওই বিগ ব্যাং এ শুধু আমাদের সৌরজগৎ বা আমাদের গ্যালাক্সি সৃষ্টি হয়নি, টোটালটাই, এবং তাহলে একটাই বিগ ব্যাং হয়েছে, মানে এখানকার কথা। এই যে সনাতনের যে ব্যাপারটা, এটা ধরো মানে তুমি বললে বা আমরা বুঝলাম মানুষ জাতীয়, কিন্তু বাকি পশু পাখি এদের এই উপলব্ধিটা কি করে হবে? হ্যাঁ, এবার কুকুর যদি ভগবান চিন্তা করে, ও তো কুকুরই দেখবে, জিভ বার করে করছে, ওর কাছে সেটাই মস দেখবে। তুমি মানুষ বলে মানুষ রূপে ভগবান দেখছো, যে জীব সে যদি ভগবান চিন্তার তার অধিকার জন্মায়, সে নিজের তাকেই দেখবে, কারণ ভেতরে ইয়েটাই, কারণ তার ভাষা তো মানুষের ভাষা না, সে তো মন্ত্র বলবে না, সংস্কৃত বলবে না, তার ভগবান কেউ কেউ বলে।
গাছপালার কি হবে? গাছপালারও তো আছে, প্রাণ তো আছে, চৈতন্য আছে, চৈতন্য তো রয়েছে। কিন্তু সে তাকে জীবের মধ্যে ফেলা যায়, কারণ জীবের একটা মানে গতিটা অন্যরকম, সে স্থানান্তরিত হতে পারে, কিন্তু গাছ সেরকম না। মানে বায়োলজিতে বলছি তোর উদ্দীপকে মানে তো ঘরের মধ্যে গাছটা রয়েছে, জানলাতে লাইটটা আসছে, তো গাছের মুভমেন্টটাও কিন্তু গোড়া আটকানো, হ্যাঁ উঠে গিয়ে যেতে পারে না। এই যে ওইখানে যে যাবে, ওটা বিজ্ঞান বলছে উদ্দীপকের প্রভাবে, আলো উদ্দীপকের প্রভাবে। ওই তো বললাম চৈতন্য আছে, চৈতন্য আছে, যে সায়েন্স যা খুশি নাম দিন, চৈতন্য না থাকলে তার বিকাশ প্রকাশ হবে না। এমনকি লোহাটাও ঠাকুর বলছে যারই পরিবর্তন আছে দেখবে চৈতন্য আছে, এই লোহাটা জং ধরে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, তার মানে ওর মাত্রাটা আলাদা হতে পারে। আচ্ছা, সেই জিনিস থেকে তো তৈরি, তাহলে সব জিনিসের মধ্যে চৈতন্য থাকতে বাধ্য। আছে তো, কিন্তু তাদের মাত্রাটা আলাদা। তাদের প্রকৃতি থেকেই অনার করে রেখেছে, বলেছি তো। হ্যাঁ, বাড়িঘর নড়তে শুরু করলে কি হবে, হ্যাঁ, কেউ কোথাও পৃষ্ঠে বসতেই পারবে না, সবাই নড়ছে। হ্যাঁ। তাহলে সৃষ্টির স্বার্থে ওইটাকে স্থির করে রেখেছে, তোমরা এইভাবে থাকো, এরা নড়াচড়া করবে। ঠাকুর বলছে এই যে হিমালয়, পাহাড়, নদী, সমুদ্র, মরুভূমি, এদের সাথে তোমাদের তফাৎ একটাই, এরা কোটি কোটি বছর এক রূপে রয়েছে, আর তুমি এর মধ্যে বহুবার রূপ পরিবর্তন করে ফেলেছো। মশা, মাছি, কীট পতঙ্গ, হাতি, গাছ, মাছ, বুঝলি? কিন্তু ওরা এক রূপে রয়ে গেছে। বলছে বৃহস্পতির মতো মহানরা স্রষ্টার থেকে বর নিয়ে সৃষ্টির সেবায় লেগে আছে। বৃহস্পতি সৃষ্টি সেবা করছে না, কিন্তু যে অ্যাস্ট্রয়েড আছে পৃথিবীকে রক্ষা করে। তুমি বললে জড় বস্তু, এবার বলো ওখানে গিয়ে বলো, মুটিগুলো তো ছাপা আছে তো। হ্যাঁ বলো না। আর এই যে ঠাকুরের যে তত্ত্বটা, এটা কতদিন পর মানুষের কাছে গ্রহণ করতে হবে? এমনি ঠাকুর কি বললো যে ধর 2075 এরকম সময়, ঠাকুরের কথা অনুযায়ী 52-53 সালে বলছে 100 থেকে 125 বছর, মানে 72 থেকে 77, 2000। সেই সময় সুর জগৎ থেকে, সুর লোক থেকে 3 জন নেমে আসবে ঠাকুরের তত্ত্বটাকে পৃথিবীবাসীকে বোঝানোর জন্য। এখন যে অবস্থা, লোকের মানসিকতাই নেই ওইটাকে বুঝে আচরণ করা, মানে অশান্তি, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা কিছু ঠিক নেই, অসাম্যে ভরা। 1960 সাল নাগাদ হচ্ছে বোধ হয়, না? 1952-3 বলেছি, ও তাহলে সেটা দাঁড়ায় 125 হলে 77। ও মানে 2077। মানে কি, তখন পৃথিবীতে সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে, লোকের মনে শান্তি আছে, ভরা পেটে বড় কথা, খালি পেটে শুধু ব্যথা, তাই তো? তখন খালি পেট নেই, এইবারে তার সবার জন্য অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং খাদ্য, এই না কি হলো শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে। তারপরের অবস্থাটা এবার ওদের জানা তখন গিয়ে বলবে। আর এই যে নামটা চারদিকে যে হচ্ছে, এটা তো মনের মধ্যে তো পরিবর্তন, এটা হলো মনের পরিবর্তন করে যাচ্ছে, হয়ে যাচ্ছে, মানে ওটা বেসিক তো এটা। হ্যাঁ, ওই জায়গাতে নিয়ে যাচ্ছে, এটাই ভিত তৈরি হচ্ছে। এবার মানসিক এটা করছে নাম, আর মানে ফিজিক্যালি করতে গেলেই প্রকৃতি বিপ্লব। কে থাকে কে যায় কোনো ঠিক নাই, অনেক মানে জনসংখ্যা হ্রাস হবে, করতেই হবে। বলছে না যে এখান থেকে বহু দূরে আরেকটা বাড়িতে আলো জ্বলছে, প্রদীপ জ্বলছে। আচ্ছা, যদি এটা কোনো মানে বোধহয় যতদূর শঙ্খের ধ্বনি পৌঁছায় সেইখানে আরেকটা বাড়ি, মানে অনেকদিন পর কাউকে দেখালে একটা মানুষের সঙ্গে দেখা হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম বলেছি।
তো এটা বলেছে কত ঘর বাড়ি ফাঁকা পড়ে থাকবে। তো এই যে পরিবর্তনটা হবে, যদি কোনো একজন মানুষ যদি মনে করে ওখানে আমি পরমাণু বোম মানবো, ঠিক আছে, সেই পরমাণু বোমে তো অনেক মানুষ মারা যাবে। তো তাহলে যে সিদ্ধান্তটা নিল এটা তো ধরো ওই কাজটার জন্য, মানুষের সংখ্যা কমানোর জন্য, তো তার কি দোষ হবে না? নাকি না এটা পুরোটাই একটা কি তখন না সিস্টেমের মধ্যে পড়ছে? কি উদ্দেশ্য নিয়ে করছে সেটাই দেখতে হবে। সে যদি এটা ভাবে যে পৃথিবীর মঙ্গল হবে, লোক কমে যাক, সেই নিয়ে তো না, হ্যাঁ। আমার রাজ্য কায়েম করবো, এদের মারো, তাতে অপরাধ। কিন্তু প্রকৃতিও মারে, আর অপরাধ হয় না, হ্যাঁ, কারণ প্রকৃতি ব্যালেন্স করার জন্য মারে। উদ্দেশ্যটাই আলাদা, মানে কাজটা না, কাজ করার উদ্দেশ্য। এবং যে সৃষ্টি করে তার মারার অধিকার আছে, তুমি সৃষ্টি করোনি, তোমার অধিকার নেই। মানে তাহলে প্রকৃতিকে তো নির্দেশ দেওয়া হয়েছে যে তুমি এটা করো, কারণ প্রকৃতি তো সৃষ্টি করে। না, এবার এই যে ঠাকুর বলছে এক হাতে দেশলাই, এক হাতে কাঠি, হ্যাঁ, হ্যাঁ। বাক্স কাঠি, হ্যাঁ। এইটা হুম। এটা একটা যে কোনো জিনিস দিয়ে করে দিতে পারে, উদ্দেশ্যটা মহৎ, ব্যক্তির মঙ্গল। সেটা একটা বোম ফেলা যদি প্রয়োজন হয়, সেটা তখন যে বন্ধু কাজটা হতে হবে। আর ঠাকুরের যে এই একটা যে আড়ালে চলে যাওয়া, এটাতে অনেকে বিভ্রান্ত, মানে অনেকে ঠাকুরের সব কথা অনেকটাই জানে, এরপরও একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে নিজেদেরকে মানে হবে হবে। ঠাকুরের মানে খুব অনুগত শিষ্যরাও কেউ কেউ বিশ্বাস করে ঠাকুর আর আসবে না, হ্যাঁ, আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে, আমাদেরই করতে হবে, এই কথা বলে। কেন বলে? কারণ ঠাকুরকে বোঝে না। ঠাকুরের আসা আর যাওয়া এটা যে এখানকার সৃষ্টির নিয়মে নয়, হ্যাঁ, জন্ম মৃত্যুর নিয়মে নয়, এটা তো বুঝতে হবে। বলছে যে ভগবান চিরকাল এসেই আছে, তোমার বুঝটা নেই, তাই তুমি বুঝতে পারছো না। ভগবানকে খুঁজলে পাবে না, বুঝলে পাবে না, ঠাকুরের কথা, তাই তো? তা ঠাকুর 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 কোথায়? ঠাকুর করলে ঠাকুর আমাদের বাড়ি দেখি না আর প্রতি মুহূর্তেই ঠাকুরকে পাবে যদি বুঝতে পারে। এবার এই ঠাকুর কখনো ইচ্ছালে প্রকাশিত হবে, কখনো ইচ্ছালে হবে না। এখন অপ্রকাশিত আছে, ইচ্ছা হলেই প্রকাশিত হয়ে যায়। তার জন্য তার এই সৃষ্টির নিয়মের করতে হবে না, ব্যবহার করতে হবে না। মানে আমাদের গুরু ভাইদের মধ্যে অনেকেই ধারণা হয়ে গেছে কোনো একজন বিশেষ ব্যক্তির মাধ্যমেই বিপ্লবটা ঘটবে, অন্য কোনো ভাবে সেই জায়গা দিয়ে হবে না। সে ভাবতে দাও, যার ইচ্ছা ভেবেছে। ঠাকুর বলেছে আমার কারোর প্রয়োজন নেই, প্রয়োজনে প্রকৃতিকে দিয়ে বিপ্লব করাবো, আর কেউ না নামলে একাই নামবো। কেন বললে? যদি কেউ মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি নামে ঠাকুরের এতে, তা তাদের মঙ্গল, যে এই মহান কর্মে আমরা থাকতে পেরেছি, ঠাকুরের প্রয়োজন। ঠাকুরের শিষ্যরা এই যে বলছে ডাকলে যেন পাশে পাই, নিজের প্রয়োজনে বলেনি, তোমার প্রয়োজনে বলেছে যে আমার এক ডাকে যে এসে দাঁড়াবে তারই পরম অনেকটা দ্বিধাদ্বন্দ্বহীন ভাবে যে ঝাঁপিয়ে পড়বে তারই। যেই হও তুমি, কেষ্ট বিষ্ণু রাম শ্যাম যদু মধু, যেই হও, ঠাকুরের কাছে সব সমান। সাধনা তো শেষ নেই না, এখন একজন তোমার বুদ্ধি দিয়ে তুমি একজনকে বিশেষ ভেবে আছো, সেটা ঠাকুর, অসুবিধা নেই, কিন্তু ঠাকুরের কাছে গিয়ে বিশেষ না। আচ্ছা, এই নাম শুনলেই মুক্তি, এরকম ঠাকুর বলেছেন? তাহলে যে মানুষটা প্রথম শুনবে বা পশু পাখি তো শুনছে, তাহলে তার মুক্তিটা কি এই পৃথিবী থেকে মুক্তি? তা তো সবাই মুক্ত হয়ে যাবে। আচ্ছা, 2 মিনিট। এই যে দর্শনে মুক্তি, স্পর্শনে মুক্তি, শ্রবণে মুক্তি, নামেই মুক্তি। এবার ঠাকুরকে দর্শন করেছে, দীক্ষা নেয়নি, তাই তো বলছে দর্শনে মুক্তি। এদিকে ঠাকুর বলছে যাদের আমি দীক্ষা দিয়েছি তাদের আর জন্ম হবে না, গ্যারান্টি, তাই তো? ওদের গ্যারান্টি নেই কিন্তু এই যে বহু জন্মের ধারায় ছিল, সেইটা থেকে দেখা গেল কমে
অল্প কদিনের চলে যায়, হয়তো 5টা জন্মে চলে যায়, ও আচ্ছা। মুক্তির ধারায় চলে যায়। হুম, হুম, আবার যদি গুরু কি বলছে, হুম, যদি খুশি হই আমার একটা দুর্বলতা আছে, আমারে যে ভালোবাসে তাকে গ্রহণ করে নি। হুম, এবার যদি দেখলো সে এমন ঠাকুরের ধারায় চলেছে, ঠাকুর তাকে গ্রহণ করে নি। এই জন্যই পুরোটাই তার খুশি লক্ষ্য। মানে ওই যে শ্রবণের মুক্তি যেটা, সেটা তো হচ্ছে যে পিরিয়ডটা কমে যেতে পারে। ঠাকুর সেটাকে নিজের দীক্ষা দিয়ে পুরো ক্লিন করে দিয়েছে। মানে যারা দীক্ষা পেয়েছে তাদের ক্ষেত্রে। এবার তুমি রাম নারায়ণ রাম করছে যে ঠাকুরকে পাইনি, হ্যাঁ। যত বেশি করে তুমি তত কমে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আর ভালোবাসাটা তত বেড়ে যাবে। আর যত মানে ক্লিন যতটা কি বলছে, এই মন্ত্রকে যে যত তাড়াতাড়ি জপ করে নিতে পারবে তার দেহের অনুপরমাণু গুলো তত বেশি সেই দিকে ধাবিত হবে, তত স্পিডে। পুরো বিজ্ঞান আর কি। তার মানে তোমার কতবার তুমি জন্ম মৃত্যুর সাথে থাকবে তোমার উপরে নির্ভর করছে। বেশি করে না। ওই যে একজন ঠাকুরকে জিজ্ঞেস করেছে, ঠাকুর একজন 20 বছর আগে দীক্ষা নিয়েছে, একজন 5 বছর আগে নিয়েছে, দুজনে কি তফাৎ হবে? তো বলে ধর 20 বছর যারা চাকরি করতেছে 500 টাকা মাইনে, আর 5 বছর এরা 5000 টাকা মাইনে, তাই না? সময়টা নির্ভর করছে না তাহলে স্পিড। আর কি বলে যে এই মন্ত্র কথা বলে, তো সেটা কি ব্যাপার? কথা বলে মানে কি, তুমি জীবনে যত চিন্তার কথা বলেছো তার থেকে মন্ত্র বেশি হবে, তখন কথা বলবে। এই যে কথা বলবে এইটাই এখন কথা বলছে তোমার এই চিন্তা কর্মগুলো, ওগুলো এত বেশি, ওগুলোই তো কার্যকরী হয়ে তোমার প্রভাব ফেলছে, ওইটারই বেরোচ্ছে অ্যাকশন। যখন নাম বেশি হয়ে যাবে তখন নামের অ্যাকশন বেরোবে। ওটা পরবর্তী ক্ষেত্রে ওই জন্য। এবার তুমি যদি সেটা ঘুমের মধ্যে যদি রোজ জপ আর দাম করে ফেলো, কিছু সময়ের মধ্যেই হবে, তখন তার প্রভাবটা বোঝা যায়। সবটাই নির্ভর করছে গতির উপর, নিজের উপর খানিকটা, নিজেকে গতি। আমার মন্ত্র 400 মিনিটে 400 বলে দেখো, হবে না। ওইটা যখন বলতে পারবে তখন সারা দেহটাই ধ্বনি হয়ে যাবে। মন্ত্র বলছে, মন্ত্র জপ করতে করতে যখন সারা দেহটাই মন্ত্র হয়ে যাবে তখন। আচ্ছা, আমি যদি একবার জপ করি তাহলে কোনটা আমার আত্মারটা জপ হচ্ছে না আমার যে রক্তকণিকার মধ্যে যারা আছে তাদের সেটা হচ্ছে? কমপক্ষে 200 কোটি কেন বলেছে, প্রত্যেককে খাওয়াতে হবে তো। এবং তুমি যে করছো তোমার খেয়েও তো নিচ্ছে কুকর্মে জবগুলো, তাহলে 200 কোটি জব মানে সেটা তোমার স্টোর হতে হবে। তুমি সারা জীবনে করলে 200 কোটি হবে না, করলে হয়তো 2000 কোটি হয়েছে, জমলো 200 কোটি। এত মজা না, জব করলেই জব থাকে না, রক্ষা করতে হয়। তোমার কথা জব দিয়ে পৌঁছচ্ছে ওখানে অ্যাকসেপ্টেড হচ্ছে, এটা তো জানো না। ওই অনেক সময় 100 নম্বরের কোশ্চেন 80টা অ্যান্সার করে দিলাম, 40 নম্বর নেগেটিভ হয়ে গেছে। আচ্ছা।